আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে গতকাল যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের ওপরে অবস্থান করছে, যা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে। তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পূর্ব পশ্চিম অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। এই জোড়া অক্ষরেখা ও নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে সোমবার বিকেল থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়েছে। এখনো পর্যন্ত বেশ কিছু অংশে বৃষ্টিপাত চলছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত চলছে, পাশাপাশি বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত রয়েছে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়া কেমন রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এরকমই আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আগের আপডেট মতোই সোমবার বিকেল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত এখনো পর্যন্ত চলছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পাশাপাশি হুগলি, তার সঙ্গে উত্তর 24 পরগনা, এদিকে কলকাতার কিছু অংশে হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, বীরভূম, তার পাশাপাশি মালদা জেলাতেও এই মুহূর্তে বিক্ষিপ্ত মাঝারি হালকা বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে বাংলাদেশের দিকে খুলনার দিকেও বৃষ্টিপাত চলছে, ঢাকার দিকেও এই মুহূর্তে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 30শে জুন সোমবার দিন স্পেশাল বুলেটিন নাম্বার 6 প্রকাশিত করা হয়েছে। দেখে নেব কি বলা হচ্ছে। নিম্নচাপটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে। বিস্তারিত দেখে নেব কি কি বলা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে গতকাল যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে এবং পাশাপাশি নিম্নচাপের ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটাই নিচে নেমে এসেছে। গতদিন সেটি 7.6 কিলোমিটার উপরে অবস্থান করছিল, কিন্তু এই মুহূর্তে অনেকটাই নিচে নেমে এসেছে, 5.8 কিলোমিটারের কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ গতদিনের তুলনায় অনেকটা কিন্তু নিচে অবস্থান করছে। পাশাপাশি এই নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে উত্তর উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে আগামী 48 ঘন্টায়। পাশাপাশি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে, যেটি দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ পর্যন্ত অবস্থান করছে, যেটি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অবস্থান করছে, অর্থাৎ এই মুহূর্তে জোড়া কিন্তু নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। পাশাপাশি নিম্নচাপ তো রয়েছে, এই জোড়া নিম্নচাপ অক্ষরেখা আর নিম্নচাপের জন্যই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে। বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে আবার বিক্ষিপ্ত হবে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেহেতু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে সক্রিয় রয়েছে, যে কারণে বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে মূলত পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত হয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায় এবং এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। তো পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, মূলত পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাতে বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামী 24 ঘন্টায় 1 জুলাই অর্থাৎ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি, বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বেশ কিছু স্থানে ওই উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 2রা জুলাই বুধবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 23রা জুলাই থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 23রা জুলাই বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে, তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। 4ঠা জুলাই, 5ই জুলাই, 6ই জুলাইয়ের দিকে বৃষ্টিপাত আরও বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে। 4ই জুলাই শুক্রবার, শনিবার, রবিবার এই সময়ে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখব। তার আগে উত্তরবঙ্গের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে।
1 জুলাইয়ের পর থেকেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই, তার সঙ্গে 4 জুলাই, 5 জুলাই, 6 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় দিয়েছে সতর্কবার্তা সেটা আমরা ম্যাপের মাধ্যমে দেখব। তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য কি কি সতর্কবার্তা দিয়েছে। তো মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বাড়ানো হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 2 জুলাই পর্যন্ত এই মুহূর্তে সতর্কবার্তা বাড়ানো হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 2 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তার সঙ্গে বাংলাদেশ উপকূলে ঝোড়ো বাতাস থাকবে, যার ফলে সমুদ্র উত্তাল থাকবে, প্রচন্ড খারাপ থাকবে। বুধবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। লাল সতর্কবার্তা, রেড ওয়ার্নিং জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন মৎস্যজীবীদের সঙ্গে। এই মুহূর্তে 2 জুলাই পর্যন্ত সতর্কবার্তা বাড়ানো হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো সোমবার বিকেল থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সোমবার রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে বৃষ্টিপাত হচ্ছে হালকা পাতলা এবং রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টায় মঙ্গলবার দিনও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টা থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে মঙ্গলবার দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। তারপর 2 জুলাই বুধবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, দক্ষিণবঙ্গে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তবে বুধবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 3 জুলাই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 3 জুলাই বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলাতে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ বৃহস্পতিবার ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, ভারী বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিন 4 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি শুক্রবার দিন 4 জুলাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 5 জুলাই শনিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া আর উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টিপাত বেশি থাকবে। বাকি জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 6 জুলাই রবিবার দিনও উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও 6 তারিখ রবিবার দিন বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে অনলাইন সিস্টেম অনুযায়ী দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত কিন্তু ঠিক আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে, পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে গেছে, যার ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে, যার কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বেশি থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে এদিকে মালদার কিছু অংশ, পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে বৃষ্টিপাত চলছে। সোমবার রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তী সময়ে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। মঙ্গলবার ভোররাতের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে বৃষ্টিপাতটা হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও মঙ্গলবার ভোররাত পর্যন্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন এদিকে হাওড়া, তার সঙ্গে হুগলি রয়েছে, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনার দিকেও হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না মঙ্গলবার দিন ভোররাতের দিকে। উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন ভোররাতের দিকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাগুলিতে ওই কোচবিহার, আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টিপাত থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার, বনেশ্বর, সোনাপুর, তার সঙ্গে দিকে মাথাভাঙা, ফালাকাটা এই এলাকাতে বৃষ্টিপাতটা বেশি থাকবে মঙ্গলবার দিন ভোররাতের দিকে। বাংলাদেশের দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে, খুলনা, বরিশাল, সিলেটের দিকে। তবে শিলচর, আসামের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে। তো মঙ্গলবার ভোররাতের মধ্যে দেখে নেব কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে। যেমনটা বললাম পশ্চিমের দিকে বৃষ্টিপাত থাকছে, আর এদিকে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে। এবং মঙ্গলবার দিন ভোরের দিকে বা সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, এবং দুপুরের দিকে মেঘাচ্ছন্ন ভাবটা কাটবে
তবে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন মঙ্গলবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকছে কোন কোন এলাকায় দেখে নেব। ভগবানপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুরের মধ্যে বাজকুল, তার সঙ্গে কন্টাই, খাজুরি, এগরা, বেলদা, তার সঙ্গে পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর শহর, পাঁশকুড়া, কোলাঘাট, ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা, আরামবাগ, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, আমতা, বজবজ, শ্যামপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কুলপি, বারুইপুর, কেওয়াতলা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর। তো হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ থাকছে। হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, ক্যানিং, টাকি, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ এই এলাকাগুলিতে থাকছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ আর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় মঙ্গলবার দিন দুপুরের পর থেকে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম ডিভিশন আর এদিকে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকটাতে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে মঙ্গলবার দিন দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং তারপর অর্থাৎ দুপুরের পর বিকেল সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত বাড়বে, বিক্ষিপ্ত হবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের কিছু অংশ, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে মঙ্গলবার দিন দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে। তবে বেশি নয়, ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত থাকছে, ঢাকার দিকেও বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে। তো আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেব কেমন থাকবে। দেখতে পাচ্ছেন এদিকে 1 জুলাই অর্থাৎ মঙ্গলবার দিন উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতটা বেশি থাকছে। তার মধ্যে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। আর হালকা পাতলা বৃষ্টিপাত এদিকে নদিয়ার দিকে একটু বেশি থাকছে। নদিয়ার দিকে, উত্তর চব্বিশ পরগনার দিকেও বেশি বৃষ্টিপাত বা একটু ভারী বৃষ্টিপাত থাকছে। বাকি দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের দিকেও মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী 24 ঘন্টায় একটু ভারী বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের খুলনা বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বরিশালের কিছু অংশ, চট্টগ্রামের কিছু অংশ ভারী বৃষ্টিপাত থাকছে। বাকি এলাকাগুলিতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। আর ময়মনসিংহ, সিলেটের দিকেও আগামী 24 ঘন্টায় বেশি বৃষ্টিপাত থাকবে। তারপর বুধবার দিন 2রা জুলাইয়ের দিকে বৃষ্টিপাত একটু কমবে আমাদের দক্ষিণবঙ্গে। তবে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে আবারও বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই মতোই 2রা জুলাইয়ের দিকে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। উত্তরবঙ্গ কম বৃষ্টিপাত থাকছে। তবে খুলনা, বরিশালের দিকেও বুধবার দিন বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে বাংলাদেশের দিকে। এবং 23রা জুলাইয়ের পর থেকে কিন্তু বৃষ্টিপাত থাকছে। 23রা জুলাই ভোর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও 23রা জুলাই বৃহস্পতিবার দিন ভোর রাতের দিকে বৃষ্টিপাত থাকবে। কারণ বৃহস্পতিবার থেকে আবারও একটু বৃষ্টিপাত বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে। দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত বাড়ছে। উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে নদিয়া থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত থাকবে। 4ঠা জুলাইয়ের দিকেও বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ। 4ঠা জুলাই শুক্রবার দিনও বৃষ্টিপাত থাকবে। 5ই জুলাই দিকেও বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, 4 জুলাই থেকে বৃষ্টিপাত বাড়বে। সেই মতো দেখতে পাচ্ছি শুক্রবার দিন থেকে বৃষ্টিপাত বাড়ছে। 5ই জুলাই শনিবার দিনও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে, ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত বাড়ছে। 6ই জুলাইয়ের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। রবিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যেমন জানিয়েছে ভারী বৃষ্টিপাত থাকবে, সেই মতো দেখতে পাচ্ছি। পাশাপাশি 7ই জুলাইয়ের দিকেও বৃষ্টিপাত বাড়ছে, আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। 8ই জুলাইয়ের দিকেও বৃষ্টিপাত বাড়ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। 2রা জুলাই একটু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 23রা জুলাই থেকে আবারও উত্তরবঙ্গ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর 4 তারিখ, 5 তারিখের দিকে, 6 তারিখের দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। কিন্তু 7 তারিখ থেকে আবারও ভারী বৃষ্টিপাত একটা স্পেল শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। আগামী 24 ঘন্টা পর থেকে বৃষ্টিপাত কমলেও পরবর্তী দিনগুলিতে টানা কিন্তু বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি।
তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।